সামনে আসতেছে রমজান, অনেকেই সেহরির সময় ভাত খেতে পারেন না, তবে এরকম দুইটা আইটেম হলে সেহরির টেবিলে বেস্ট দুইটা আইটেম হবে, সবাই পেট ভরে ভাত খেতে পারবেন। আজকে আমি করে দেখাবো সেহরির টেবিলে বেস্ট দুইটি আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। এগুলো হয়তো সবাই চেনেন, আবার কেউ কেউ চেনেন না। এগুলো হলো টিসি, আমাদের গ্রামে বলে এগুলো টিসি। তো আজকে এই টিসি ভর্তাটা আমি করে দেখাবো, কিভাবে ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে ভর্তা করলে দেখবেন যে কোনো ভর্তায় আপনার কাছে বেশি টেস্ট লাগবে। যে কোনো খাবারের চেয়ে এই খাবার দুটোই আপনার বেশি পছন্দ হবে। এই টিসিগুলো প্রথমে ভাজি করে নিতে হবে, আর এই টিসিগুলো রোদে ভালো মতো শুকিয়ে রাখতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি টিসি আমার এতগুলা লাগবে, এতগুলো নিয়ে নিছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করেও নিতে পারেন। আর সাথে নিয়ে নিছি এরকম আলু, ছোট ছোট আলু। এই আলুগুলো কিন্তু চোষা সহ ভর্তা করলে বেশি ভালো লাগে। তবে এই আলুগুলো শিলপাটায় বেটে একদম মিহি করে নিতে হবে। এই চোষাগুলো যেন না দেখা যায়, এরকম করে নিতে হবে, মানে চোষাগুলো যেন মিহি হয়ে যায়, বাড়তে বাড়তে আঠালো আঠালো হবে, এরকম করে নিতে হবে। তবে এরকম আলু ভর্তা কেউ যদি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করবেন। ভীষণ মজাদার একটি ভর্তা। তবে আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আমি এতগুলো আলু নিয়ে নিয়েছি। আলুটা প্রথমে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, কারণ আলুর ভিতরে অনেক ময়লা থাকে, মাটি থাকে, সেগুলো যেন পানিতে ভিজে নরম হয়ে যায় আর ভালো মতো ধোয়া যায়, সেজন্য এরকম করে আমি ভিজিয়ে রাখছিলাম। আর এরকম করেও ধুয়ে নিছি। একদম পরিষ্কার করে নিতে হবে, তাহা না হলে কিন্তু আলুটা ভালো মতো না ধুলে বালি বালি লাগবে। প্রথমে আমি আলুটা সিদ্ধ করে নিব, আলুর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে নিব। আলুটা সিদ্ধ করে নিতে হবে। আর এখন এই টিসিগুলো আমি ভেজে নেব। তো প্রথমে আমি এরকম পাতিলে আলুটা বসিয়ে দিলাম। এই আলুতে কিন্তু কোনো রকমের লবণ ইউজ করি নাই, শুধু ঢাকনাটা ঢেকে তারপর আমি সিদ্ধ করে নিব। আর এখানে কাঁচামরিচ দিতে চাইছিলাম, তবে কাঁচামরিচটা দিলাম না। কাঁচামরিচটা আমি একটু ভেজে দিব, তাহলে ভর্তাটা আর বেশি টেস্ট হয়। তো এখন আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব, আলুটা না সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন টিস্যুগুলো ভাজি করে নেব। তো সবগুলো টিস্যু সুন্দরভাবে ভাজি করে নিতে হবে। আর দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটতে শুরু করছে। এই পর্যায়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে, একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজি করতে হবে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি সুন্দর করে এইভাবে ভাজি করে নিব। টিস্যুগুলো যদি ভালো মতো না ভাজি করেন, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। সুন্দরভাবে ফুলে যাবে আর সুন্দরভাবে ফুটবেও। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠছে। তো এইভাবে আমি কিছুক্ষণ ভাজি করে নেব। বেশি সময় নিয়ে ভাজি করা যাবে না, পুড়ে গেলে কিন্তু ভর্তাটা টেস্ট লাগবে না, আবার কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগবে না। একটু বুঝে শুনে ভাজি করবেন। আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাজি করে নিলাম। তবে আমার ভাজিটা কিন্তু শেষ হয়ে গেছে। টিসি ভাজিটা এখন কিন্তু আর এই যে ফুটতেছে না, তার মানে টিসি ভাজিটা এখন শেষ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। তবে টিস্যুগুলো আমি চুলা থেকে নামিয়ে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব মরিচ। মরিচটা এইভাবে ভাজি করে নিলে বেশি ভালো লাগে। এই মরিচটার ঝাল কম, সেই জন্য আমি মরিচ একটু বেশি করে দিয়ে নিলাম। আর ভর্তাটা একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর সাথে দিয়ে দিব কিছু রসুন। এই রসুনটা আমি একটা রসুন ব্যবহার করব ভর্তাতে, একটার অর্ধেক ব্যবহার করব ভর্তাতে। আলুতে কিন্তু বেশি রসুন দিলে ভালো লাগবে না, তবে 1 কোয়ার অর্ধেক আমি ব্যবহার করব আলু ভর্তাতে। আলুতে দিয়ে নিব, আর সম্পূর্ণটা আমি টিসিতে দিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়ে নিছি। এই পেঁয়াজগুলো এভাবে ভাজি করলে ভর্তাটা বেশি ভালো লাগবে। তবে দেখেন যে আমি কীভাবে ভাজি করি। আর আলুর সাথেও যদি আপনি কাঁচামরিচটা দিতে চাইতেন তো দিতে পারতেন, তবে ডাটা সহ দিতে হবে আলুর সাথে কাঁচামরিচটা। কাঁচামরিচের ডাটা যদি ফেলে দেন, তাহলে কাঁচামরিচের ভিতরে পানি ঢুকে যাবে, আলুটা বেশি নরম হয়ে যাবে ভর্তাটা। সেই জন্য এইভাবে করে নিলে বেশি ভালো হয়। তবে এইভাবে আমি আজকে করে দেখাচ্ছি আপনাদের। মরিচটা একটু ভালো মতো ভাজি করে নিতে হবে। তবে সবগুলো এখন সুন্দর করে ভাজি করে নিব। আর টিসিটা যে বেশি ভেজে নিচ্ছি, টিসির থেকে কিন্তু দারুণ একটা স্মেল আসতেছে, আর খুব ভালো লাগতেছে স্মেলটা। আলুতে যদি বেশি রসুন দেন আলু ভর্তাতে, তাহলে দেখবেন যে আলু ভর্তার টেস্টও নষ্ট হবে, আর আলু ভর্তাটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে না।
সেই জন্য 1 কোয়ার অর্ধেক রসুন দিয়ে নেব। যেহেতু আলু আমার কম, সেই জন্য কিন্তু কমিয়ে কমিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বেশি নেন আলু, তাহলে বেশি করে দিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন বেশি রসুন দিতে যাবেন না। রসুন না দিলেও কিন্তু ভালো লাগবে না, আবার রসুন যদি কম হয় তাহলে কিন্তু ভর্তাটা টেস্ট লাগবে না, আর বেশি হলেও কিন্তু ভালো লাগবে না। একটু কমিয়ে একটু বুঝে শুনে দিবেন, যাতে ভর্তাটা ভালো লাগবে। দেখেন এই পর্যায়ে কিন্তু আমার কাঁচামরিচগুলা ভাজি করা হয়ে আসছে প্রায়, কিন্তু রসুন আর পেঁয়াজটা ভাজি হয় নাই। রসুন আর পেঁয়াজটা আর একটু ভাজি করে নেব। তবে দেখিয়ে দিই কাঁচামরিচগুলো কীরকম ভাজি হবে। এরকম করে ভাজি করে নিতে হবে, দেখেন এরকম ভাজি হবে। তো এখন এখান থেকে আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নিব। আর কাঁচামরিচটা বেশি ভাজি করলে ভাল লাগবে না, একটু সবুজ সবুজ দেখা যাবে এরকম করে কাঁচামরিচটা ভাজি করে নিলে। আর রসুন আর পেঁয়াজটা একটু ভাজি করে নিতে হবে। তবে এভাবে আলু ভর্তা করলে কিন্তু আপনারা সারাদিন খেতে পারবেন, পরের দিন খেতে পারবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না ভর্তাটা। দেখেন এই যে আমার পেঁয়াজ আর রসুনটাও ভাজি হয়ে আসছে প্রায়, আর একটু ভাজবো। এরকম একটু 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 পুরে পুরে ভাজি করবেন, তাহলে ভর্তাটা ভালো লাগবে। এখন পেঁয়াজ রসুনগুলো আমি উঠিয়ে নিব। উঠিয়ে প্রথমে আমি টিসি ভর্তাটা করে নিব, তারপর আলু ভর্তাটা করব। যেহেতু শুকনা পাটা টিসিটা ভর্তা করতে হবে, আর টিসিটা বাড়তে বাড়তে একদম মিহি করে ফেলতে হবে, দানা দানা যেন না থাকে, এরকম করে নিতে হবে। তবে প্রথমে কিন্তু আমি বলে দিচ্ছি এখান থেকে রসুনের 2 ভাগ করব। 1 কোয়াটা 2 ভাগ করে অর্ধেকটা আমি কিন্তু আলু ভর্তাতে দেব, আর পুরোটাই আমি টিসিতে দিয়ে দেব। এখন সবগুলো উঠিয়ে নিব। আর আলু ভর্তার জন্য পেঁয়াজ আমি 3 পিস ব্যবহার করব। এখান থেকে 3 পিস নিয়ে আলু ভর্তাতে দেব, আর সবগুলাই আমি টিসিতে দিয়ে দেব। তবে এখন এগুলো নামিয়ে নিব চুলা থেকে। হয়ে গেছে ভর্তার জন্য রেডি পেঁয়াজ আর রসুনগুলো ভাজি। আর এদিকে দেখেন টিস্যুগুলো ভাজি করার পর কীরকম একটা কালার চলে আসছে। এই অবস্থায় কিন্তু আপনারা খেতে পারবেন। এই অবস্থায় খেলে কিন্তু ভালো লাগে, এমনি মুখে দিয়ে খেতে পারবেন। দেখেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে, আর ফুলে ফুলে গেছে কীরকম। তবে এখন প্রথমে আমি টিস্যুগুলো বেটে নেব, তারপর কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেটে নিতে হবে। আর টিস্যুটা একটু শুকনা পাটা বেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দরভাবে বেটে নিতে পারবেন। দেখেন এখন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। প্রথমে আমি আলুটা শিলপাটা বেটে ভর্তা করে নেব, আর সাথে কিছু শুকনো মরিচও দিয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা বেশি টেস্ট লাগবে। তবে শুকনো মরিচ আমি এইভাবে ভাজি করে গুঁড়া করে নিছি, ভর্তার সাথে মিক্সড করে দিব। এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো ভর্তাটাই শুকনো মরিচ দিয়েও করতে পারেন বা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। তবে আমি কিছু শুকনো মরিচ দিয়ে নিচ্ছি, আছে যেহেতু সেজন্য দিয়ে নিচ্ছি। আর বেশি থাকলে আমি শুধু শুকনো মরিচ দিয়েই করতাম। তো রেসিপিটা আমার রেডি, আর আমি এইভাবে বানিয়ে নিচ্ছি, একদম লোভনীয় হয়েছে। আর আলু ভর্তাটা কিন্তু এরকমই কালার আসবে। তবে এইভাবে যদি ভর্তাটা করেন আপনার সেহরিতে বেস্ট একটা রেসিপি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।